আজকে দেখাবো যে স্কিন টোনিং এবং ওই ব্লেমিশেস মানে ওই পিম্পল আছে না, আমরা যেটা বলি ব্রণ ব্রণ রিমুভ করা, মুখে স্পট রিমুভ করা, স্পট রিমুভিং। ঠিক আছে, তো এটা আজকে আমাদের আমরা দেখবো, আমরা করব। আমরা দুই ভাবে করব, যে আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমে আমরা একটা ছবি নিই। এই ছবিটা, এখানে মুখে ভালো দাগ আছে। সেভ ইমেজেস, আমরা ডেস্কটপে সিম্পল ইমেজ, এরকম একটা ছবি নিয়ে নেন। নিয়ে ফাইল থেকে ওপেন, মুখে স্পট আছে এরকম একটা ছবি নিয়ে নেন। এখন দেখেন, এটাকে একটু আমরা করে নিই। ইমেজ, ইমেজ সাইজ একটু, রেজলিউশন 300 আছে, এটা একটু করার জন্য, ইমপ্রুভ করার জন্য 600 করে দিলাম।
ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুল আছে, প্যাচ টুল আছে। এখানে দেখেন আমি প্যাচ টুলটা দিয়ে একটু দেখাই দিচ্ছি, প্যাচ টুল দিয়ে দেখাই দিব, হিলিং ব্রাশ টুল দেখাবো, লাস্টে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব। ঠিক আছে, তিনটা টুলে আমি টাচ করব। এখানে দেখেন আপনাদের দেখানোর জন্য যে টুলগুলা কিভাবে কাজ করে। প্যাচ টুলটা কাজ করে হচ্ছে, এই দেখেন, এই এই প্রবলেমটা এখানে এরকম করে আমি চেপে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন আমি ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিলাম, দেখেন এটা চলে গেল। তারপর ধরেন এই যে এটা, এই দেখেন, এগুলো করার আগে আমরা একটা জিনিস করে নিব, সেটা হচ্ছে এটাকে আপনাদের বলছিলাম যে ডুপ্লিকেট করে করে কাজ করার জন্য কন্ট্রোল জে আমরা ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিলাম। এখন দেখেন প্যাচ টুলটা আমি ডুপ্লিকেট করতে ভুলে গেছিলাম আর কি। তো এই দেখেন এখন আবার ব্যাকে গিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন দেখেন আমি নিলাম, তারপর এই দেখেন নিলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, এটা হচ্ছে প্যাচ টুলের কাজ, প্যাচ টুলের কাজ। তারপর এখানে দেখেন প্যাচ টুলের পর আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুলটা কিরকম, আমরা গতদিন ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করেছিলাম, মনে আছে? যে আমরা ভালো জায়গা থেকে কালারটা পিক করেছি এবং নষ্ট জায়গায় গিয়ে অল্টার দিয়ে, অল্টার চেপে ভালো জায়গা থেকে কালার পিক করেছি এবং অল্টার ছেড়ে দিয়ে নষ্ট জায়গায় ছেড়ে দিয়েছি। অনেকটা এরকম। ঠিক আছে, তবে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওখানে ডিটেলসটা বজায় রাখে ইয়েতে, ক্লোন স্ট্যাম্প টুলে, আর হিলিং ব্রাশ টুলে একটু স্মুথনেসটা বেশি হয়। ওখানে ডিটেলসটা বজায় রাখে, এখানে স্মুথনেসটা বেশি হয়। দুইটার মধ্যে পার্থক্য কিন্তু এইটুকুই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের দরকার হচ্ছে স্মুথনেস, সেই জন্য আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব। হিলিং ব্রাশ টুল এখানে দেখেন ব্রাশের সাইজ একটু বড় করে দিই, বড় করে দিলাম। দেখেন অলটা চেপে এখান থেকে কালার পিক এখানে ক্লিক করলাম, এই দেখেন অলটা চেপে ক্লিক, অলটা ছেড়ে দিয়ে ক্লিক, অলটা চেপে ক্লিক, অলটা ছেড়ে দিয়ে ক্লিক। অলটা চেপে ক্লিক, অলটা ছেড়ে দিয়ে ক্লিক। এটা হচ্ছে হিলিং হিলিং ব্রাশ টুলের কাজ। আচ্ছা, এবার আসেন আমরা হিলিং ব্রাশ টুলের কাজ দেখলাম, এবার আসি আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা। স্পট হিলিং ব্রাশ টুলটা আরো একটু সহজ, ওই হিলিং ব্রাশ টুলের মতোই, তবে এখানে এখানে কি করে না, এখানে অলটা চেপে কালার ক্লিক করতে হয় না, ডাইরেক্ট ক্লিক করলেই হয়। ডাইরেক্ট স্পটের উপর ক্লিক করলে ও আশেপাশে থেকে কালার স্যাম্পল নিয়ে ওখানে দিয়ে দেয়। ঠিক আছে,
এই যে দেখেন, একটু বড় করি। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই যে দেখেন, স্পট হিলিং ব্রাশ টুল। এই যে দেখেন। স্যার ব্রাশের সাইজটা কি কিবোর্ড দিয়ে বড় করলেন? জি জি, কিবোর্ড দিয়ে বড় করলাম। ওই থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে ছোট হয়, থার্ড ব্র্যাকেট পরেরটা দিলে বড় হয়। ঠিক আছে। আচ্ছা। স্যার শুধু ব্র্যাকেট দিলেই হবে না, ওই কন্ট্রোল অল্টার এ ধরনের কিছু না না প্রেস না করতে? না, এটা তো আমি আপনাদের ইয়াতে দিয়েই দিয়েছি। আপনাদের এই দেখেন, আপনাদের একটা শর্টকাট কমান্ডের একটা নোট দিয়ে দিবনি। উম, এই যে ইনক্রিজ অর ডিক্রিজ ব্রাশ সাইজ, থার্ড ব্র্যাকেট খালি প্রথমটা অথবা দ্বিতীয়টা। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা হয়নি হয়তো, এই জি জন্য। জি, আপনারা দেখবেন। আমি, আপনারা চাইছেন আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিছি। ঠিক আছে, কিন্তু আপনারা না দেখলে হবে? ঠিক আছে। তো যাই হোক, আপনারা বেশ কয়েকজন রেগুলারলি দেখেন, সেই জন্য ধন্যবাদ। এবং ক্লাসগুলা করেন। আসলে আসলে হয় কি, যখন আমরা ক্লাস করাই তখন ওই স্টুডেন্ট যে কজন থাকে তার 80% যদি উপস্থিত থাকে, তাহলে আমাদের কিন্তু টিচার হিসেবে ভালো লাগে, আপনাদের মেন্টর হিসেবে ভালো লাগে। তো আপনারা যে এগুলার কয়েকজন উপস্থিত থাকেন না, বাকি কেউ কেউ ক্লাসে জিজ্ঞেস করে যে আজকে ক্লাস হবে কি না, ক্লাস শেষে জিজ্ঞেস করে। আসলে তখন মানে বেশ ইয়েই লাগে, খারাপই লাগে যে ক্লাস কেন আসে না, কিংবা ক্লাস শেষে কেন। এটা তো প্রথম দিনে বলা হয়েছে, আমি খালি অ্যাড করছি যে আমি প্রথমে বলে দিছি যে শনিবার, যেহেতু আমাদের 3টা দিন পিছায় গেছে, আমি ওই শনিবার করে ক্লাসটা করব। আপনাদের শনিবার করে ক্লাস ছিল না, তাই না? সেটা তো আমি প্রথমে বলে দিছি শনিবার করে ক্লাস নিব, তাই না? মনে আছে তো? জি স্যার। আমি ক্লাস গুলা পোষায় নেওয়ার জন্য আমি কিন্তু শনিবারও ক্লাস নিব, যাতে ওদিক দিয়ে পিছনে না যায়। টিউটারিয়ামের মধ্যে আমি যাতে শেষ করতে পারি, যেহেতু আমি ব্যক্তিগত ইয়াতে প্রবলেমের কারণে আমি করতে পারিনি। তো শনিবারেও কিন্তু আপনাদের এই শনিবারে যেমন হয়েছে, মানে আমি কিন্তু নোটিশও আমি দিয়ে দিছি গতকালকের যে মানে খালি শুক্রবার ছাড়া প্রতিদিনই সেম টাইম, সেম লিঙ্কে। আপনারা যারা রেগুলার আসেন তাদের আমি থ্যাঙ্কস যে ক্লাস করতেছেন। একটা জিনিস কি, মানে আসলে যেমন আমি ওই যে মেন্টর হিসেবে কিংবা টিচার হিসেবে যাই বলেন, যে ক্লাসে উপস্থিত থাকলে ভালো লাগে এই আর কি। কিন্তু আপনারা যদি একজনও আসেন তাও আমি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করে যাব। এখানে খালি ভালো লাগার ব্যাপার আমি জানালাম।
এখানে দেখেন অনেক সময় আপনাদের একটা জিনিস দেখাই, অনেক সময় আপনাদের কি হয়, আহ কোনো একটা ইয়েতে কমান্ড কাজ করতেছে, হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে কিংবা কাজ করতেছে না, তখন আপনারা কি করবেন? এই টেকনিক্যাল জিনিসগুলো একটু মাথায় রাখেন। এখানে দেখেন, এখানে এডিটে যাবেন, প্রেফারেন্স, এখানে আরেকটা জিনিস দেখেন, পার্জ আছে। পার্জ অল করলে যে ওখানে যে ইয়াগুলো আছে, টেম্পোরারি ফাইল গুলা জমা হয়, ওগুলা ক্লিয়ার হয়ে যায়, পার্জ অল। আরেকটা আছে স্ক্র্যাচ ডিস্ক, সেটাও দেখা দিচ্ছি। পার্জ অল করলে আমি যে কন্ট্রোল জেড করব, তখন ওই কমান্ড গুলো আগ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে একদম, মানে র্যামটা ক্লিন করে নিবে। আবার আরেকটা দেখাচ্ছি, এডিট, প্রেফারেন্সেস, এইখানে দেখেন স্ক্র্যাচ ডিস্ক, স্ক্র্যাচ ডিস্ক। এখানে আমার ওই আপনাদের বলছিলাম না আমার হার্ড ডিস্কটার সমস্যা হয়ে গেছে, এখানে আমার দুইটা হার্ড ডিস্ক ছিল, ঠিক আছে, দুইটা হার্ড ডিস্ক ছিল তো লাগানো। তা আমার দুইটা হার্ড ডিস্ক, এখানে ড্রাইভ অনেকগুলো ছিল, ঠিক আছে। তো ওই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে, and একটা ড্রাইভে আমার রয়েছে স্ক্র্যাচ ডিস্কটা। তখন ডি, ই, এফ এরকম যদি থাকে, দুই তিনটাতে ক্লিক করে দিবেন, তাহলে হবে কি, ও একটু টেম্পোরারি ফাইল অনেক বেশি নিলেও জায়গাটা ইয়া করবে। পরে আবার কি হয়, যে আপনি যখন ক্লোজ করে দিবেন, ফটোশপ ক্লোজ করে দিবেন, পিসি রিস্টার্ট করবেন, তখন ওই জায়গাটুকু যে দখল করেছিল টেম্পোরারি ফাইল গুলা, ওটা আবার সে অটোমেটিক ক্লিন করে ফেলবে। কিন্তু ওই মুহূর্তে ওই যতক্ষণ ফটোশপটা কিন্তু একটা ভারী সফটওয়্যার, ঠিক আছে, ওই মুহূর্তে ও কাজ করে, ওই যে স্ক্র্যাচ ডিস্কটা ওখানে টেম্পোরারি ফাইল জমা করে। এটা আপনাদের একটু মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা সেজন্য এখানেই বলে দিচ্ছি। তখন এইখানে সি ড্রাইভ আমার খালি এখন একটা ইয়েতে আছে, ড্রাইভ আছে, একটা হার্ড ডিস্ক আছে। তো ওইখানে আমার দুইটা ছিল, ওটা নাই, তখন এখানে টিক চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে। এই যে ফ্রি স্পেস আমার 103, এখানে দেখবেন যে ফ্রি স্পেস কতটুকু আছে, ফ্রি স্পেস যদি কমে যায়, কম থাকে, তখন এটা টিক চিহ্ন দিলে ফ্রি স্পেস গুলা যোগ হবে। ও একটু টেম্পোরারি ফাইল গুলা ওখানে রাখবে, আবার কাজ শেষ হলে ও ওগুলা ফেরত পাঠাবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। স্ক্র্যাচ যদি দেখেন যে এটা প্রায় সময় আসে, যদি হার্ড ডিস্কের জায়গা কমে যায়, স্ক্র্যাচ ডিস্ক ফুল, এবং এই এটা এবং এটা এডিটে গিয়ে পার্জ করে ফেলবেন, তাহলে হিস্ট্রি গুলা তৎক্ষণাৎ ক্লিন হয়ে যাবে। তখন র্যাম ফাঁকা হবে, আর ওটাতে হার্ড ডিস্ক ফাঁকা হবে। র্যাম যদি কম থাকে, তখন পার্জ অল করলে আগের গুলা কমান্ড গুলো ক্লিন হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? র্যাম আর হার্ড ডিস্কের জন্য টেম্পোরারি যে ফাইল গুলা, এগুলোর জন্য এই দুইটা কমান্ড। ওকে, মানে যখন চালাবেন, তখন এই টুকটাক টেকনিক্যাল জিনিসগুলো আপনাদের জানা থাকতে হবে, না হলে একটু বিপদে পড়বে, ঠিক আছে। যেমন গাড়ি চালাতে জানলে, এই ধরেন মাঝ রাস্তায় গেলেন, ঠিক আছে, আম, গাড়ি কিভাবে, টায়ার পাংচার হলে গাড়ির চাকা কিভাবে পাল্টাতে হয় এটা জানলেন না, আপনি দেখালেন মাঝ রাস্তা, 100 মাইল দূরে, আগেও নাই পিছেও নাই, কোনো নাই, তখন আপনি যদি, আপনার স্পেয়ার পার্টস আছে, সব কিছুই আছে, কিন্তু স্পেয়ার চাকাও আছে, গাড়ি চাকা পাল্টাতে পারতেছেন না, কিন্তু আপনি ড্রাইভ জানেন, ঠিক আছে, তখন পড়ে যাবেন বিপদে। সেই জন্য যেই সফটওয়্যার গুলা চালাবেন, একটু টেকনিক্যাল, দরকার নাই বেশি নলেজ, অন্তত টেকনিক্যাল টুকটাক নলেজ গুলা একটু জানা থাকা ভালো আর কি, তৎক্ষণাৎ বিপদে ওটা হেল্প করবে। আচ্ছা, যাই হোক,
স্যার টেকনিক্যাল আসসালামু সাইড আলাইকুম থেকে এবার স্যার। প্র্যাকটিক্যাল সাইড আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার এখানে ড্রাইভ কি তিনোটা সিলেক্ট করে তারপর ওকে দিব? জি, ওকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। জায়গা যদি আপনার একটা দুইটাতেই যথেষ্ট থাকে, তিনটা সিলেক্ট করা লাগবে না। ঠিক আছে, যদি দেখেন যে কম আছে, জি জি জি। আমার এখানে 100 জিবি অলরেডি ফাঁকা আছে, ফ্রি স্পেস আছে। তাহলে দেওয়া বুঝতে লাগবে না। পারছেন? এটা দেখালাম জি আর জি। কি। অনেকে 10 জিবি, 15 জিবি, 20 জিবি থাকে, ঠিক আছে, তখন একটু ড্রাইভ গুলা সিলেক্ট করে দিলে ওগুলা ফাঁকা জায়গাগুলো অ্যাড করে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন আপাতত আমাদের একটু হলে হবে, খালি আমি স্পট গুলা ইয়া করতেছি। ওকে, এখন এখানে দেখেন, ও, এখন আমরা চলে যাব, জুম করে কাজ করবেন, ঠিক আছে। এখন দেখি তো, এই দেখেন, দেখতে পাচ্ছেন এই যে স্পট ছিল এতগুলা, স্পট গুলা আমরা রিমুভ করেছি। এখন এখান থেকে আমরা কি করব, আবার কন্ট্রোল জে করব, ঠিক আছে। আবার কন্ট্রোল জে করব, পরের স্টেপে যাব। পরের স্টেপে গিয়ে এখানে দেখেন ফিল্টারে যাব, ফিল্টারে এখানে দেখেন ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার দেখতে পাচ্ছেন। 2026-এ আরো আরো বেশ কিছু জিনিস অ্যাড হয়েছে। তো আমার এটা ফরম্যাট দেওয়ার পর আপনাদের জন্য 2020 ইনস্টল করছি, 26টা আমার ইনস্টল নাই দেখি, শুক্রবারে আমি ইনস্টল করব, করে আপনাদের পারলে দেখাবো, ঠিক আছে। 26-এ আরো বেশ কিছু জিনিস ইয়া হয়েছে, অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে বেসিক দেখেন, বেসিক আপনারা 2020 তো ইনস্টল করছেন তাই না? জি স্যার। হ্যাঁ স্যার, 20 করছে। জি, 20 করেছি স্যার, 20 করতে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।
20 করলে 19টা ফেলে দিবেন, অযথা জায়গা রাখার দরকার নাই। ঠিক আছে, 19টা আনইনস্টল করে দিবেন। আচ্ছা দেখেন, এই দেখেন টেম্পারেচার একটু বাড়াইলে দেখেন এখানে হলুদ একটা ইয়া শেড আসবে। এই দেখেন টেম্পারেচার, তো একটু এটা বাড়াবো এবং টিনটা একটু লালচে ভাব চলে আসবে, রেডিশ ভাব চলে আসবে। দেখেন টিনটা, এই দুইটা অল্প অল্প করে একটু বাড়াই দিব। এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ছবির উপর। ঠিক আছে, কোন ছবির উপর কতটুকু আপনি নিবেন সেটা ডিপেন্ড করবে ছবির উপর। এক্সপোজারটাও এই যে জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি ওটা কিন্তু প্রত্যেকটা ভ্যারি ভ্যারি করবে আপনার ছবির উপর। এক এক ছবির জন্য এক এক রকম ইয়া করবে। অপশন গুলো আপনারা একটু খেয়াল করবেন আর কি। ঠিক আছে, এক্সপোজার আপনারা কোন কোন জিনিসে টাচ করবেন আমি এটা একটা মোটামুটি কমন জিনিস আমি দিয়ে দিই। ক্যামেরা র ফিল্টার, এখানে কি কি টাচ করবেন হচ্ছে আহ টাচ করবেন হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার, তারপর হচ্ছে টিন্ট। মানগুলো আমি লিখলাম না কারণ একটা আহ একটা এক একটা ছবির জন্য ভেরিয়েশন করতে পারে। ক্যামেরা র ফিল্টারে এখানে যাবেন হচ্ছে, এটা আছে হচ্ছে বেসিকের ভিতরে, বেসিকের ভিতরে পাবেন। ঠিক আছে, বেসিকের ভিতরে টেম্পারেচার, টিন্ট, তারপর হচ্ছে এক্সপোজার, এক্সপোজার এক্সপোজারটা কি? আলো কম বেশি করে দেওয়ার জন্য এক্সপোজার। দেখেন এই বেসিকের ভিতরেই আলো, এই দেখেন, সরি আমি কন্ট্রাস্টে ইয়া করছি, দেখেন এক্সপোজার। ঠিক আছে, জিরো থাকে, আমি একটুখানি বাড়াই দিলাম। আহ, ঠিকই আছে। আচ্ছা, এবার এগুলা আপাতত দরকার নাই আমার, এখানে দরকার হচ্ছে, এখানে দেখেন টেক্সচার। এরপর আমরা হাত দিব টেক্সচার, টেক্সচারে হাত দিব। দেখেন টেক্সচার, এ দেখেন এটা টেক্সচারটা আমি যদি বাড়াই দিই, ঠিক আছে, ইয়া হবে। আর আমি যদি মাইনাস করি, দেখেন স্কিনের ভিতর একটা স্মুথ ভাব কিন্তু অলরেডি চলে আসছে, খেয়াল করছেন? জি স্যার। অলরেডি একটা স্মুথ ভাব চলে আসছে। টেক্সচার আমরা মাইনাসে, টেক্সচার, টেক্সচার হবে মাইনাস। তারপরে আমরা যাব হচ্ছে টেক্সচারের কাজ শেষ হয়ে গেলে আমরা চলে যাব বেসিক থেকে ডিটেলস এ। ডিটেলস এ যাব, ডিটেলসটা কোথায় আছে? বেসিকটা বন্ধ করে দিলাম,
স্যাচুরেশন, এখানে একটা স্যাচুরেশনের ব্যাপার আছে। ওই যে আমরা স্যাচুরেশন দেখছিলাম না, এই দেখেন স্যাচুরেশনটা কালারে যদি একটু বাড়াই দিতে চান, ঠিক আছে, স্যাচুরেশনটা, তাহলে এই যে দেখেন স্যাচুরেশনে হাত দিতে পারেন। এটা আমি লিখে দিই, স্যাচুরেশন যদি প্রয়োজন হয়, এগুলো খালি যদি প্রয়োজন হয়, কম বেশি স্যাচুরেশন, স্যাচুরেশন। তারপর এখন আমরা যাব ডিটেলস। স্যাচুরেশন দিলাম, একটু একটু কালার একটু ভাইব্রেন্ট করে দিলাম। এখন দেখেন এটা বেসিকটা বন্ধ করে দিলাম। বেসিকটা বন্ধ করে দিয়ে আমি চলে গেলাম ডিটেলস। এই দেখেন ডিটেলস, ডিটেলসে চলে গেলাম। ডিটেলসে গিয়ে নয়েজ রিডাকশন এটা দিবেন বাড়ায়, ঠিক আছে, সরি, হ্যাঁ, নয়েজ রিডাকশন, ঠিক আছে, এটা দিবেন বাড়ায়। দেখেন স্কিনের স্মুথনেস কিন্তু আরো বেড়ে গেল, দেখছেন? স্কিনের স্মুথনেস কিন্তু বেড়ে গেল। ডিটেলসে গিয়ে নয়েজ রিডাকশন, ওকে। আর আপাতত কিছু না দিলে হবে। এখানে আপনাদের ইয়াতে 26-এ, 26-এ আছে হচ্ছে চোখের কালার করা, চুল আলাদাভাবে কালার করা, সে চুল অটোমেটিক ধরে ফেলবে, ঠিক আছে, ওকে করলাম। তারপর ঠোঁটের কালার, ঠোঁটের কালার এগুলো আমরা আজকে ম্যানুয়ালি করব, ঠোঁটের কালার আর চোখের কালারটা ম্যানুয়ালি করব। এই দেখেন, এটা আগের ইয়া, তারপরটা এই দেখেন, ঠিক আছে। আর এটা যদি করি, এই প্রথমটা, এটা এটা পরেরটা, ওকে। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত আপনারা করেন 5 মিনিট। আজকের টপিক ইজ স্পট রিমুভাল
অ্যান্ড ইন্টোনিং। করছেন আপনারা? আর ক্যামেরা র ফিল্টার পর্যন্ত করেছি, কিন্তু একটা স্মুথ করলেন কিভাবে ওইটা এখনো করতে পারিনি। আর একবার দেখাই দিবেন সেটা? দেখেন, এই যে এখান থেকে, এখান থেকে ফিল্টার, এখান থেকে আবার আমি ইয়া নিয়ে নিই, একটা কন্ট্রোল জে, ডুপ্লিকেট নিয়ে নিলাম। এখান থেকে আমি কি করলাম, ফিল্টার, এই দেখেন, ক্যামেরা র ফিল্টার। এখান থেকে প্রথমে যাব বেসিক। বেসিকে গিয়ে কাজ করলাম হচ্ছে টেম্পারেচার একটু বাড়াই দিলাম, টিন্ট একটু বাড়াই দিলাম, ঠিক আছে। আর এখানে এসে এক্সপোজার, এক্সপোজারটা একটু বাড়াই দিলাম, এক্সপোজার বাড়াই দিলাম। তারপর হচ্ছে এখানে এসে টেক্সচারে এসে দেখেন, টেক্সচারে এসে আগেরটা কিন্তু একটু কম বাড়াইছিলাম, এবারেরটা একটু বেশি বাড়াইছে। আগেরটা থেকে এবারেরটা কিন্তু একটু পার্থক্য হবে। আপনার প্রতিটা কাজের সঙ্গে, একটা কাজের সঙ্গে কিন্তু আরেকটা কাজে সেম হবে না। ধরেন 18-20 এরকম হবে, কারণ আপনি কিন্তু হিউম্যান, ঠিক আছে। দেখেন, এটাও পার্থক্য কিছুটা হয়ে যাবে। এই দেখেন, চলে আসছে টেক্সচার, টেক্সচার মাইনাস, ঠিক আছে। টেক্সচার মাইনাসে গেলাম। তারপর স্যাচুরেশনটা, একটু স্যাচুরেশন বাড়াইছিলাম, একটু স্যাচুরেশনটা বাড়াই দিলাম। টিন্ট কম হয়ে গেছে, টিন্টটা একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে। এটা গেল বেসিকের কাজ। ডিটেলস, ডিটেলসে গিয়ে এই দেখেন নয়েজ রিডাকশন, ডিটেলস ভিতর নয়েজ রিডাকশন, এই দেখেন, ঠিক আছে। এই দেখেন, ওকে। আর কমপ্লিট এখন করে দেখেন হ্যাঁ, হয়ে গেছে, একটু দেখবেন। হয়েছে। এখন এটা দেখেন, এটা করলাম, এটা আপনাদের সামনে দুইটা করলাম, এটা করলাম, হ্যাঁ, আর এটাও করলাম। এটা এটা একটু ইয়া বেশি, ভাইব্রেন্স বেশি, কালার ভাইব্রেন্স একটু বেশি দিচ্ছি। আর এটা কিন্তু কালার ভাইব্রেশন, ভাইব্রেন্সটা একটু কম দিচ্ছি। এই যে দেখেন, এটা আগেরটা, হ্যাঁ, আর এটা হচ্ছে পরেরটা। আচ্ছা, পরেরটা নিয়ে কাজ করি। ও, নামাজের সময় হয়ে গেছে। তো
নামাজে ব্রেক। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা একটা টুল ইউজ করব। এখানে কিছু কিছু কাজ আছে, এই ফেসের স্পটের আর একটু কাজ করব। এই দেখেন, সেটা আমরা ইউজ করব। এখানে দেখেন ব্রাশ টুলটা আছে না, ব্রাশ টুলের ভিতরে মিক্সার ব্রাশ টুল, এই ব্রাশ টুল এরকম থাকে। ব্রাশ টুলের ভিতরে দেখেন মিক্সার ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুলে গিয়ে কি কি টুলস ইউজ করতেছি, এটা ওকে। তারপর হচ্ছে মিক্সার ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুল এখানে এগুলো একটু কমাই দিবেন। এখানে দেখেন এটা থাকে সাধারণত এই যে এরকম থাকে, এরকম কালার থাকে। এই দেখেন এখানে ওর পাশে লোড ব্রাশ আফটার ইচ স্ট্রোক, এটাকে কি করবেন, অফ করে দিবেন। ঠিক আছে, অফ করে দিবেন। এখানে এটা ইয়া দাবানো থাকে, এটা অফ করে দিবেন। আমার একটা কল আসছে, একটু hold করেন। তো মিক্সার ব্রাশ টুলে গিয়ে আপনারা কি করবেন, এখান থেকে এই যে এটা অফ করে দিবেন, অফ করে দিবেন, এটা সাদা আসবে। ঠিক আছে, আর এখন এখানে দেখেন ওয়েট, লোড, মিক্স, ফ্লো, এগুলো সব কমাই দিবেন। আর ওখানে বোধহয় 80, 75, 90 আর 100 থাকে, এরকম থাকে। ঠিক আছে, তো ডিফল্ট ভাবে প্রথম অবস্থায় এগুলাকে কমাই দেন, 10 করে দেন, এটা 30 করে দেন, এটা 35 করে দেন, এটা 10 করে দেন। এগুলো সব কমাই দিয়ে কাজ করব আমরা। তাহলে ওয়েট, লোড, মিক্স, ফ্লো, ওয়েট,
তারপর হচ্ছে লোড, হচ্ছে মিক্স, হচ্ছে ফ্লো। এখানে এগুলো পাবেন হচ্ছে অপশন বারে, অপশন বার, অপশন বারে এটা পাবেন। ঠিক আছে। আর এটা কি করবেন, এটা টিক চিহ্ন দেওয়া থাকলে এটা অফ করে দেবেন। এটা ব্ল্যাঙ্ক। এই দেখেন, লোড দ্য ব্রাশ আফটার ইচ স্ট্রোক। ওকে। এখন দেখেন এটার কাজ, বা এখানে দেখেন কিছু কিছু জিনিস আমরা যদি প্রবলেম থাকে এখান থেকে ফিনিশিং টাচ এটা দিয়ে দিব। ঠিক আছে। দেখেন, এই যে দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? আর এটার কাজটা আসলে কি, মানে স্মুথ করা? স্মুথ করা, স্মুথ করা। এটা ফিনিশিং টাচ দিয়ে ওই যে স্কিনে যেখানে যেখানে একটু রয়ে যাবে সেটাকে করে দেওয়া। এখানে দেখেন আমি এটা কমাই দিচ্ছি, সেজন্য আস্তে আস্তে কাজ হচ্ছে, আস্তে আস্তে আপনার কাজ করবেন। এই দেখেন, আমি যদি এটার উপর করি, এই দেখেন, দেখছেন ইয়াটা, বুঝতে পারছেন? এই দেখেন, এই যে চলে গেল। এই থুতনিতে, এই দেখেন, থুতনিতে কিছু রয়ে গেছে। এই দেখেন, চোখের নিচে যদি কোনো থাকে, একটু ডার্ক সার্কেল এই টাইপের থাকে, এটা স্মুথ করা যায়, সুন্দরভাবে কাজ করা যায়। রিঙ্কেলস থাকলে, মানে চোখের নিচে যেমন বয়সের দাগ গুলা থাকে, মানে ভাঁজ, এগুলাও স্মুথ করা যায়। এই যে এই বর্ডারের উপর কিন্তু মুছবেন না, এই যে এরকম মাঝখানে। ঠিক আছে। তাহলে দুইটা হয়ে যাবে, মিশে যাবে।
এখানে দেখেন কোন জায়গায় যদি হাইলাইটের প্রয়োজন হয়, ঠিক আছে, হাইলাইটের প্রয়োজন হয়, তাহলে আমরা কিন্তু হাইলাইট করতে পারি। এখানে দেখেন হাইলাইটের জন্য ডস টুল, ঠিক আছে, ডস টুল হচ্ছে হাইলাইটের জন্য। ডস টুল ফর হাইলাইট, হাইলাইট বার্স। দেখেন এখানে ডস টুলটা, এই দেখেন ডস টুল, ডস টুলটা বেশি করব না, এই দেখেন কন্ট্রোল জেড, দেখেন এক্সপোজার যদি বাড়তি থাকে বাড়াই দিতে পারেন, যদি কম হয় কম দিয়ে কাজ করবেন। আমি সবসময় একটু কম দিয়ে কাজ করি। যদি এই যে দেখেন 50% থাকে ডিফল্ট ভাবে, এই দেখেন, এই দেখেন, ঠিক আছে, হাইলাইট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমি একবার 50% রেখে আমি হাইলাইট হয়ে গেল। এখন এখানে দেখেন আমরা এটাকে একটু করব, একটু কাজ করব, সেটা হচ্ছে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কার্ভস, কার্ভসে গিয়ে এই দেখেন একটু শার্পনেস আনার চেষ্টা করব, দেখছেন ছিল এরকম, আমরা একটু শার্পনেস আনার চেষ্টা করবো, হালকা একটু বাড়াই দিব যাতে শার্পনেস চলে আসে। এটা হালকা, এটা একটু উপরের দিকে উঠাইতে পারে, দেখেন এটা দিলে এই যে এরকম দেখেন শার্পনেস, একটু শার্পনেস চলে আসবে। কার্ভ সিজ করব, এগুলা হচ্ছে যেখানে যেখানে আপনার প্রয়োজন হয় আমি দেখাই দিচ্ছি। কার্ভ ইজ ইউজ ফর শার্পনেস ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। অনেকগুলো টুল নিয়ে কাজ করতেছি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব, এই দেখেন আগে ছিল এই, এখন এই। আর একদম প্রথম থেকে এই যে এরকম, ঠিক আছে।
এই এটা বুঝতে পারছেন? এটা এই দেখেন। আচ্ছা, এখন আসেন এখানে আমরা লিপস্টিক দিব। লিপস্টিক এবং চোখের কালার চেঞ্জ করব, চোখের আইবলটা চেঞ্জ করব। তাহলে পেন টুল দিয়েও আমরা করতে পারি, ঠিক আছে। আমরা পলিগনাল লেসো দিয়েও করতে পারি, একটু জুম করে নিই, বা পলিগনাল লেসো নিয়েও সিলেকশন করলাম। করার পর এখানে দেখেন আমরা এই সলিড কালার দিয়ে কাজ করছি না এর আগে, ঠিক লেয়ার অ্যাডজাস্টমেন্ট চলে সলিড কালারে চলে আসবে। সলিড কালারে এসে আমরা ধরেন এটা রেড কালার দিয়ে দিলাম। ওকে, রেড কালার দিলাম। রেড কালার দিয়ে এই সিলেক্টর মাস্কে এসে ইদার দেখেন ফিদার, ফিদার একটু বাড়াই দিলাম, ঠিক আছে। ফিদার বাড়াই দিয়ে ওকে করুন। এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। তো করার পর এখন এখানে দেখেন উপরে চলে যাবে, উপরে চলে যাবে। এখানে দেখেন নর্মাল থেকে এই দেখেন মাল্টিপ্লাই, নর্মাল ছিল, এই দেখেন মাল্টিপ্লাই। তার এই দেখেন ডার্কেনও করতে পারেন, মাল্টিপ্লাইও করতে পারেন, ঠিক আছে। তো মাল্টিপ্লাই করলাম, করার পর এখন এই দেখেন এটাকে একটু কমায় দেন। দেখেন ঠোঁটের প্রত্যেকটা ভাঁজ কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। 60% করে দেন। এই যে এখন এখানে দেখেন, এখন আপনারা একটা কালার দিচ্ছেন, এটাতে একটা সুবিধা কি, এটাতে একটা সুবিধা কি, আপনারা এখন এখান থেকে সব সেটিং ঠিক আছে, সব ওকে করছেন, খালি কালার চেঞ্জ করুন। ডাবল ক্লিক করে এই দেখেন যে কোনো কালার আপনারা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। যে কোনো কালার চেঞ্জ করে দিন। এই দেখেন, যে কোনো কালার আপনারা চেঞ্জ করে দেন, ওকে করেন, কালার চেঞ্জ।
চোখেরটাও ঠিক সেম, তবে একটু ভিন্ন। এই দেখেন, এটা নিয়ে ইলেকট্রিক্যাল নিলাম, একটু ইয়া করি। শিপ চেপে ধরেন, দেখেন, শিপ চেপে ধরেন, শিপ চেপে আবার কন্ট্রোল জেড করে এটা আবার আগে থেকে শিপ চেপে জেড চলবে। আচ্ছা, করার পর এখানে দেখেন, আমি তো ব্রেক না নিয়ে আপনাদের কমপ্লিট করে যাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত একটু করেন, 5 মিনিট ব্রেক দিলাম, করেন। পোর্টের ওই অংশটা সিলেক্ট করার পরে অংশটা একবার দেখাবেন, কালার মাল্টিপ্লাই কিভাবে করলেন, মাল্টিপল। ওটাকে আবার দেখাবো ঠোঁটেরটা? জি আচ্ছা, স্যার, এটা ওইটা এটা করলে, চোখেরটা করলে বুঝতে পারবেন, চোখেরটা করলে বুঝতে পারবেন, চোখেরটা করলে বুঝতে পারবেন। এই দেখেন, চোখেরটা আছে না? আচ্ছা, একটু পরে ইয়া দিচ্ছি তাহলে। আহ, দেখেন, চোখের, এই যে এটা করলাম, করার পর এই দেখেন, এখান থেকে আমরা এর আগে করছিলাম সলিড কালার, তাই না? এবার নিব হচ্ছে চ্যানেল মিক্সচার, চ্যানেল মিক্সচার, ঠিক আছে? চ্যানেল মিক্সচারে গিয়ে এই দেখেন, রেড, এই দেখেন, এই যে দিলাম। এখন এখানে দেখেন, এইখান থেকে এই যে ফিদার, ফিদার দেখেন, এটার ফিদারটা বাড়ায় দেবো। এই দেখেন, চোখের সঙ্গে ফোর, সর্বোচ্চ ফোর, 3.3 থেকে 4-এর ভিতরে, এই দেখেন। আচ্ছা, তাহলে কি করছি আমি? এই দেখেন, ওই চ্যানেল মিক্সচার তো দিছি। এই দেখেন, এখান থেকে কি করছি, এই যে এখানে ডাবল ক্লিক করছি, এই যে এখানে এসে খালি ফিদারটা দিছি। আচ্ছা, গেল এটা। আর ঠোঁটেরটা হচ্ছে, আমি কি করছি, ঠোঁটেরটা আরেকবার দেখাচ্ছি। ধরেন এটা অফ করে দিলাম, ঠোঁটের সিলেকশনটা। সিলেক্ট হয়েছে স্যার, তারপরে কালারও নিয়ে আসছে, কিন্তু যে মাল্টিপল করলেন ওই ওই অপশনটা একবার ও দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই যে এখানে এই দেখেন, এই যে উপরে মাল্টিপ্লাই, নর্মাল মোডটা চেঞ্জ করে দেন, মোডটা নর্মাল থেকে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করে দেন, এবং হচ্ছে ফিল, এটা কমাই দেন। ফিল এটা কমাই দেন।
এটার কালার যদি আপনি একটু কমায় দিতে চান, চোখের ইয়েটা একটু লাইট করে দেন। এই যে আমি 80% করে দিলাম, তাহলে ন্যাচারাল ভাবটা চলে আসবে। এই যে ওটা বেশি ছিল, একটু কমায় দিলাম। ওকে, এটা কমপ্লিট। এরপরে সেকেন্ড একটা ইয়া দেখাবো, এটা বেশিক্ষণ লাগবে না। কিন্তু এটাতে কাজ ভালো হয় আর কি, অনেকগুলো স্টেপে কাজ করে দিয়ে এটাতে কাজ ভালো হয়। আরেকভাবে করা যায়, এটাও দেখা দিই। 5 মিনিট জন্য ব্রেক, আপনারা কাজ করেন। আচ্ছা দেখেন, আমরা আরেকভাবে করতে পারি। আহ, এবার একটা মেল, yani রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, ডেস্কটপে, ডেস্কটপে Simple02 নামে সেভ করব। ফাইল, পেন, ঠিক আছে। এখন এটাকে আমরা কন্ট্রোল জে করি, কন্ট্রোল জে করলাম। এটা বেশিক্ষণ লাগবে না, দেখেন ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এটা আরো অনেকে অনেক ভাবে করে, আমি আরেকভাবে দেখাচ্ছি। এই দেখেন, রেডিয়াস চলুন। ওকে, ঠিক আছে। এখন দেখেন, আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায়
অল্টা চেপে অল্টা চেপে এই দেখেন মাস্কিং করে দিলাম, অল্টা চেপে মাস্কিং করে দিলাম। এটা কি হয়ে গেল? ব্ল্যাক আছে। গতদিন করছিলাম হোয়াইট মাস্কিং, এটা দেখেন ব্ল্যাক আছে, ঠিক আছে, পুরোটা ঢেকে গেছে। এখন আমি যদি সাদা, গতদিন হোয়াইট দিয়ে হোয়াইট করছিলাম এবং কি করছিলাম, কালো ব্রাশ দিয়ে ইয়া করছিলাম। এবার নিব সাদা ব্রাশ, সাদা ব্রাশ। এটা করানোর উদ্দেশ্য মাস্কিংটা অল্টারনেট যদি করি তার আহ কিছু কাজ দেখতে পাবেন। করার পর ব্রাশ, এই দেখেন ব্রাশ টুল, এটা ছোট করে দিই এবং অপাসিটিটা এই ধরেন 30, 35 কিংবা এর আশেপাশে 35 করে দিলাম, ঠিক আছে। সবসময় কিন্তু আমি ব্রাশটা ইয়া করে করি। এটা এটা একটু আমাদের ইয়া করে নেওয়া লাগতো, ইমেজটা বাড়ায় নেওয়া লাগতো, তাহলে ভালো রেজাল্ট আসতো। ইমেজ সাইজ 300 জায়গায় 600। আচ্ছা, এখন দেখেন এবার ব্রাশ সাইজটা তাহলে আমি বাড়াই দিব। একটু বাড়াই দিই। এই দেখেন, ঠিক আছে। এখন এখানে দেখেন এটাকে আমরা কি করব,
লেয়ারে গিয়ে ইমেজে গিয়ে শার্পনেসটা করব এই লেয়ারের উপর, ঠিক আছে? এই কাজের উপর আমরা শার্পনেসটা করব। লেয়ারটা এটা করতে হবে, ইমেজ এই দেখেন শার্পনেস, শার্পনেস বাড়াই দিলাম। এখন যদি কোনো জায়গা আপনাদের এসব জায়গায় একটু ভুলের ধরেন এরকম বাড়তি চলে গেল, এই যে ভুলের ধরেন এরকম বাড়তি চলে গেল, তখন আপনারা কি করবেন? এই দেখেন, তখন হচ্ছে এই যে সাদা আছে না, তখন কি করবেন? এক্স, এক্স চাপলে উল্টায় যায়, কিংবা এটা দিয়েও ঘোরানো যায়। এক্স, কিবোর্ডে এক্স, খালি এক্স, ঠিক আছে? তো এই দেখেন, সরি, এক্স চাপলাম, এই দেখেন, তখন এটা বাড়াই দিয়ে এ, এই বাড়তি অংশ এখানে বেশি হয়ে গেছিল, ঢেকে দেব। স্যার তো ব্লার আর একবার দেখাবেন? এ তুমি ব্লার নিয়ে আসলেন, ওই ব্লার নিয়ে আসে তার একবার দেখাবেন? ব্লার, গসিয়ান ব্লার, এই যে ব্লারে যাবেন, এটা ডুপ্লিকেট করার পর এটা ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল জে, ডুপ্লিকেট করবেন, ঠিক আছে? ডুপ্লিকেট করার পর ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার, এরকম আমরা এর আগে 15% করছিলাম, এবারে ডাবল করে দিই, 26% করে দিলাম, ঠিক আছে? 26% করে করে ওকে করলাম। দেখেন, অল্টার চেপে, অল্টারে চেপে ইয়াতে লেয়ার মাস্কে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, তাই না? এই দেখেন হাইড হয়ে গেল। এখন কি করব? এক্স চাপলে ব্রাশ, ব্রাশ দিয়ে যে এক্স চাপবো, সাদা, সাদা হলে বের হয়ে আসবে সাদা স্যার এক্স। অল্টারে চেপে কি করলেন যেন আর একবার দেখান? অল্টার চেপে এই যে ইয়েতে অ্যাড লেয়ার মাস্ক, তাহলে কি হয়ে যাবে? আবার দেখেন,
এরকম আছে তো। এখন আমি যদি লেয়ার মাস্ক চাপি, এটা কি থাকবে? সাদা। ওকে, জি স্যার। এটা হচ্ছে সাদা, গতদিন যেটা করছিলাম। হ্যাঁ। আর এখন দেখেন, আমি যদি অল্টার চাপি, উল্টোটা আসবে, কালো আসবে, হাইড হয়ে যাবে, পুরো লেয়ারটাই হাইড হয়ে যাবে। অল্টার চেপে লেয়ার মাস্কে চাপ দিলাম, হাইড হয়ে গেল। এখন যেখানে যেখানে প্রয়োজন, সেখানে যেখানে আমি কি করব, অন করে দেব। তাহলে অন করার জন্য সাদা কালার দরকার, কালোর মধ্যে সাদা যেখানে পড়বে সেই জায়গাটা এইখানে, এই যে এখান থেকে কালার সে বের করে দেবে। এই দেখেন, সাদা। আমি পিটিআরসন দিয়ে কাজ করি, পিটিআরসন এর নিচে ঠিক আছে। এই দেখেন, ফিফটি পার্সেন্ট করে দিলাম, যেখানে যেখানে দরকার বাড়াই দেন। এই যে হাইড হয়ে যাচ্ছে, এই যে হাইড হয়ে যাচ্ছে। এই এখানে বেশি চলে গেছে, এই দেখেন বেশি চলে গেছে। কি করব, এই যে থুতনির থেকে নিচে বেশি চলে আসছে, তাহলে এখানে আমি এক্স চাপবো, ব্রাশ ঠিকই থাকবে, এক্স চাপবো, সাদাটা কালো হয়ে যাবে। কালো হয়ে গেল, এখান থেকে দেখেন, এই যে মুছে দিলাম। ঠিক আছে। তো এভাবে কাজ করবেন, দুই ভাবে দেখা দিলাম। এভাবে রেজাল্টটা মানে বেশ ভালো আসে, বেশ ভালো আসে। আপনি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন এভাবে। আর এটা এই জিনিসটাই আরো অনেকে কয়েক ভাবে করে। আমি জাস্ট এক একটা লেয়ার দিয়ে গসিয়ান ব্লাড দিয়ে আমি করে দেখালাম। ইনভার্ট করে, অনেকে ইনভার্ট করে, ইনভার্ট করার পর হাই পাসে যায়, হাই পাসে যাওয়ার পর গসিয়ান ব্লার করে, অনেকগুলো স্টেপ করে। সেটা না গিয়ে আমি ডাইরেক্ট খালি গসিয়ান ব্লার দিয়ে এই করলাম, লেয়ার মাস্কিং গিয়ে করে দেখালাম। অনেকে অনেক ভাবে করে, ঠিক আছে। আমি দুই ভাবে একটু দেখালাম, কারণ কোন সময় কোনটা ইউজ করতে হবে, ধরেন এখানে এটা ইউজ করলেই যথেষ্ট। ঠিক আছে, বেশি পরিশ্রম করা লাগবে না। আবার এখানে এই ধরেন এই এই কাজগুলাতে তখন কিন্তু এটার মতো এটার মতো যে স্টেপ গুলো করছি, এটা যদি এখানে দিয়ে কাজ করেন, রেজাল্ট কিন্তু এত ভালো আসবে না। ঠিক আছে। ওই যে বললাম না, আমি পেন টুলে কোন সময় সিলেকশন করার জন্য পেন টুল ইউজ করি, যখন আমার ভালো নিখুঁত ভাবে সিলেকশন করার জন্য। আর যখন আমি রাফ সিলেকশনের জন্য, তখন আমি কি কিন্তু ল্যাসো টুল গুলা ইউজ করি। হ্যাঁ, এগুলো আর কি মাথায় রাখবেন, স্যার একটু কাজ করেন। কাজগুলো দেখবেন কেমন হলো? যে আর আমি যেগুলো করছি একটু দেখবেন কেমন হলো? হ্যাঁ, দেখাবেন। ওকে। একটু জুম করেন তো, কন্ট্রোল জিরো চাপেন, কন্ট্রোল জিরো। থুতনির নিচে ফিনিশিং আসেনি, এটা প্র্যাকটিস করেন, হয়ে যাবে।
তন্নির যে ফিনিশিংটা ওই যে মিক্সার ব্রাশ টুল দিয়ে ফিনিশিং দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই সাইডে, হ্যাঁ সাইডে, হ্যাঁ মিক্সার ব্রাশ টুল দিয়ে ফিনিশিং। একটু জুম করে নেন, একটু জুম করে নেন, জুম করে কাজ করুন। হ্যাঁ, একটু উপরে তোলেন। হ্যাঁ, জুম করে কাজ করবেন, রাইট। এখন এখন বুঝতে পারবেন যে কাজ আপনার কেমন হচ্ছে। হ্যাঁ, একটু একটু বেশি উপরে হয়ে গেল, একটু নিচ দিয়ে করেন, নিচ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে দাগটা, হ্যাঁ নিচের এই দাগটা মিশিয়ে দিবেন খালি, ব্যাস এত। একটু নিচ দিয়ে করেন, হ্যাঁ হ্যাঁ, এই বর্ডারটা, রাইট। হ্যাঁ, এগুলো মিশিয়ে দিবেন। এগুলো ছোট ছোট ডিটেলস খেয়াল রাখবেন, ভালো রেজাল্ট পাবেন। ভালো হয়েছে, আরো দু একবার প্র্যাকটিস করলে আরো ভালো হবে। হ্যাঁ, এটা এই কাজটা একটু ইয়া হয়ে গেছে, এটাও আরো দু একবার প্র্যাকটিস করেন, ভালো হবে, সমস্যা নেই। তো ঠিক আছে, ভালো থাকেন। কালকে ঠিক আছে। আল্লাহ বাঁচালে দেখা হবে ইনশাল্লাহ। তো ওকে, আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।